আপনারা জানেন আমরা গতকালকে এই ব্যাপার নিয়ে একটা প্রতিবাদ মিছিল করেছি। ঠিক আমাদের প্রতিবাদটা এমনই ছিল যে যারা চাঁদাবাজ সন্ত্রাস তাদের বিরুদ্ধে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যিনি মোহাম্মদপুরে এখন নবনির্বাচিত এমপি এবং মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আছেন জনাব ববি হাজজার সাহেব, উনি অলরেডি চাঁদাবাজের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাকশন নিয়েছেন। আদাবরে গার্মেন্টস শ্রমিকদের ওখানে চাঁদাবাজ এবং কি ইব্রাহিমের যারা উপর হামলা করেছে তাদেরকে নিয়েও উনি কাজ করছেন। ইতিমধ্যে উনি গতকালকে ইব্রাহিমের খোঁজখবর নেওয়ার জন্য পঙ্গু হাসপাতালে গিয়েছেন। ওখানে গিয়ে ইব্রাহিমের পরিবারকে আশ্বস্ত করেছেন তার সকল রকম চিকিৎসার বহন উনি করবেন এবং কি যারা তার উপর হামলা করেছে অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার করার জন্য উনি সাথে সাথে ডিসি এবং ওসি মহোদয়কে ফোন করে উনি এর জন্য বিশেষ তাগিদ দিয়েছেন। আমরা আশা করব ইনশাআল্লাহ এই ওনার হাত ধরে মোহাম্মদপুরে সন্ত্রাস এবং চাঁদাবাদ অতি শীঘ্রই ইনশাআল্লাহ নির্মূল হবে। হয়েছে যে নিশ্চয় যারা হামলা করেছে তাদের নামে মামলা হয়েছে। আপনারা ওখান থেকেই জানতে পারবেন কারা হামলা করেছে, কারা সন্ত্রাসী। এটা অবশ্যই আপনাদের সন্ত্রাসীদের কোনো দল হয় না, এদের কথা বলে লাভ নেই। সন্ত্রাসী যে কোনো দলের হতে পারে, যে কোনো সংগঠন হতে পারে। আর বিশেষ করে আপনারা জানেন 17 বছর দীর্ঘ 17 বছর ফ্যাসিবাস যেভাবে সন্ত্রাসীদের লালন পালন করে রেখে গেছে, তারাই এখন পুনরায় পুনরাবৃত্ত করে চাঁদাবাজি সন্ত্রাসী ইব্রাহিমের মতো এরকম জুলাই যোদ্ধাদের উপরে তারা এরকম হামলা করে যাচ্ছে। ইব্রাহিমের এই বিষয় নিয়ে মামলা হয়েছে এবং মামলাতে বেশ কিছু সন্ত্রাসীদের নাম উঠে আসছে। আমরা চাই অতি দ্রুত যেই সব সন্ত্রাসীদের নাম উঠে আসছে মামলায় এদেরকে জানি প্রশাসন খুব দ্রুত গ্রেফতার করে। নির্বাচিত যে এমপি মহোদয় আছেন তিনি অলরেডি হসপিটালে গিয়েছেন, ইব্রাহিম ভাইয়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করব যে পরবর্তীতে এরকম কারো পরিবারের পাশে থাকা নয়, এরকম কোনো ভিকটিম বা এরকম কোনো ভাইয়ের উপর হামলা যেন না হয় সেই ব্যাপারটি তিনি নিশ্চিত করবেন। এই সকল অরাজকতা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধর জন্য আমরা প্রশাসন এবং বর্তমান নির্বাচিত যে এমপি মহোদয় আছেন তার কাছে এইগুলো আমরা গিয়ে খুবই জোরালোভাবে দাবি রাখি। আমরা প্রত্যাশা করি তিনি মোহাম্মদপুরে নির্বাচনের সময় ঢাকা 13 আসনে নির্বাচনের সময় তিনি অঙ্গীকার দিয়েছেন যে এই 13 আসনকে তিনি সন্ত্রাসমুক্ত নিরাপদ মোহাম্মদপুর গড়ে তুলবেন। আমরা নির্বাচনের পর তার কাছ থেকে তার যে প্রতিশ্রুতি, তার যে ইশতেহার সেটাই বাস্তবায়ন হোক, সেইটাই আমরা চাই।